আজকে আমার দুইজন ফ্রিজের স্টুডেন্ট নিয়ে ফ্রিজের কাজে হোম সার্ভিসে আসছি। তার মধ্যে এই একজন, আরেকজন ক্যামেরার পিছনে আছে। ওনাদেরকে নিয়ে আজকে সারাদিন আমরা কয়টা ফ্রিজে গেলাম? তিনটা ফ্রিজ, এটা নিয়ে তিনটা। আর এই ফ্রিজের অভিযোগ ছিল, এই ফ্রিজ আমি আনুমানিক 1.5 থেকে 2 বছর আগে এই ফ্রিজের কাজ করছিলাম, কম বেশি হতে পারে। অভিযোগ ছিল যে ফ্রিজের ভিতরে এই দেখুন, এখানে যে বাতি জ্বলতেছে, বাতি জ্বলে না, আর ফ্রিজের ঠান্ডা চলে গেছে, মানে বরফ হচ্ছে না, এই অভিযোগ ছিল। আমরা আসলাম, আমাদের যে সার্ভিস লাইন আছে ওই লাইন দিয়ে ফ্রিজ চালাইলাম। ফ্রিজ সব কিছু কমপ্লিট ওকে আছে, ফ্রিজের কন্ডেন্সার হিটিং সব কিছুই ঠিকঠাক আছে। তাহলে সমস্যা কি ছিল? সমস্যা হলো এই দেখুন, স্টেবিলাইজার যে আউটপুট আছে এখানে স্পার্কিং হয়ে এখানে গলে গেছে, বা এখান থেকে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন অনেক সময় অনেকেই বলে থাকেন যে ফ্রিজের কি সমস্যা, ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, তার মানে গ্যাস চলে গেছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। কি বিষয়টা এরকম না? ফ্রিজের ঠান্ডা চলে গেলেই যে ফ্রিজের গ্যাসের প্রবলেম বা কম্প্রেসর প্রবলেম, এরকম কিন্তু না। অনেক টেকনিশিয়ানরা আছে যে অনেক কাস্টমার বা অনেকেই দূর থেকে ফোন দিলে বলে কি যে এই সমস্যা এই সমস্যা। আসলে যতক্ষণ পর্যন্ত আমরা একজন টেকনিশিয়ান সরাসরি পর্যবেক্ষণ না করা যায় ততক্ষণ পর্যন্ত বলা যায় না যে এই ফ্রিজের কী সমস্যা। আজকে হোম সার্ভিসের কাজে আসলাম, তাহলে এখন আমরা এই স্টেবিলাইজার রিপেয়ার করে দিলে পরবর্তীতে লাগালে আশা করি চলবে। এখন সরাসরি আমরা ফ্রিজে লাইন দিয়েছি, ফ্রিজ চলছে, আশা করি বুঝতে পারছেন। সুতরাং আপনারা যারা ফ্রিজের কাজে যাবেন সব কিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, যে কোন জায়গা থেকে কি সমস্যা হতে পারে, কি জন্যে হচ্ছে, এরকমভাবে আপনারা জেনে শুনে বুঝে তারপর কাজ করবেন। অনেক টেকনিশিয়ান আছে কাস্টমারের কথার উপর ভিত্তি করে সরাসরি গ্যাস ছেড়ে দেয়, বা অন্য কিছু করে, থার্মোস্ট্যাট চেঞ্জ করে ফেলে, বা অনেক সময় লাইট চেঞ্জ করে ফেলে। এরকম অনেক টেকনিশিয়ানের কাজ আমাদের চোখে পড়ে। তারা চলে গেলে আমাদেরকে যখন ডাকা হয় তখন যাওয়ার পর এসব নানান ধরনের গুজামিল গরমিল কাজ আমরা দেখতে পাই। আপনারা যারা ফ্রিজের কাজ শিখতে চান, আমাদের এখানে ওয়ার্কশপের পাশাপাশি হোম সার্ভিসে কাজ করি। আপনারা চাইলে খুবই অল্প সময়ের ভিতর আমাদের এখান থেকে প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।